বাংলাদেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতাময়ী শেখ হাসিনা না না না, দাঁড়ান দাঁড়ান, ওনাদের মনে তো অনেক কুরকুরানি, এটা একটু কমান। ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। বাড়িটি ইতিমধ্যে সম্পূর্ণ গুড়িয়ে ফেলা হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ভাঙার পরে অবশ্যই ক্ষেপে গেলেন শাকিব খান সহ বিভিন্ন লোকজন। শাকিব খান বললেন যে তার বাড়িটি কেন ভাঙা হলো, কী কারণে তার বাড়ি ভাঙা হলো, তার তো যে অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়া হবে, তাহলে কেন সম্পদের ক্ষতি করা হলো, এমন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন সংবাদ সম্মেলনে। তাছাড়া সাকিব আল হাসান সহ আরও অনেকে অনেক রকম কথা বলেছেন। এছাড়া অভিনেত্রী আরও একজনের বাড়ি ভাঙা হয়েছে, যেগুলো নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদ সম্মেলনে সাকিব খান। আপনাদের কাছে কি মনে হয়, এটি কি ঠিক হয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পরবর্তী ভিডিওটির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমরা পাচ্ছি না, আপনারা পাচ্ছেন না, এটা তো মানুষ জানে না। আমরা তো মনে করছি আপনারা সরকারের পার্টি আছেন, সরকারের সাথে কাজ করছেন মিলেমিশে, আপনারা যা চাচ্ছেন সরকার সেটাই করছে, সরকার যা করছে সেটাই আপনাদের কাজ। আমরা তো এটা মনে করছি আপনাদের কথা যে সরকার শুনছে না সেটা তো বলতে হবে। বলতে হলে কি করতে হবে? সরকারের ছাত্রদের প্রতিনিধি যারা আছে তাদেরকে পদত্যাগ করতে হবে, করে রাস্তায় নেমে আসতে হবে। এর বাইরে নাম ধরে বলি, নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সাজিদ ভাই, যারা যারা আছেন, পিঠের চামড়া থাকবে না। যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে, প্রশ্নই আসে না। আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নেই, আপনারা জানেন। এরা জেলখানার ভেতরে মানুষকে জবাই করে মারে, ফাঁসি হইলেও এদের মনে শান্তি হয় না, জবাই করে মারে। এখন শুনছে হয়েছে ক্যাপ্টেন বাসির সাহেব মাজেদ গিয়েছিল, এই ক্যাপ্টেন মাজেদ সাহেবকেও জবাই করেছিল। সো এরা এইটাই, এরা এর চেয়ে ভয়ঙ্কর রূপে ফিরবে যদি ফিরতে পারে, ফেরার সুযোগ দেওয়া হয়। অতএব আপনারা ছাত্ররা যারা আছেন, যাদের সাথে বাংলাদেশের মানুষ সবাই চেয়েছিল একটা পরিবর্তন, আপনাদের সাথে কেন যাবে সেটা আপনাদেরকে বুঝাইতে হবে। পারেন নাই, কোনো সমস্যা নাই, পারার চেষ্টা করছেন কিনা সেটা মানুষ দেখতে চায়, যে আপনারা কি আসলেই চেষ্টা করেন নাকি আপনারাও সেই আগের মতোই, আগের দলের মতোই সব লুটপাট করে খাওয়ার জন্য, সুবিধা পাইলে তাদের সাথে বসে মিলেমিশে একাকার হয়ে তারপরে দেশ চালানোর জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এই জিনিসগুলো আমার মনে হয় আপনাদের বোঝা উচিত আর কি। এদিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ভাঙচুর নিয়ে যা বলেছেন সাধারণ জনগণ থেকে ছাত্র জনতা। জুলাই ৩৬ শপথ করেছিলাম, ভাঙব ৩২। খুনি স্বৈরাচারী শেখ হাসিনার কোনো উপাসনালয়, আওয়ামী লীগের কোনো উপাসনালয় বাংলার মাটিতে থাকবে না। শেখ হাসিনা গতকালকে ইন্ডিয়ায় বসে বলছে আজকে রাত ৯টায় ও ভাষণ দিবে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে। ঠিক এই কারণে ও যখন ইন্ডিয়ায় বসে ভাষণ দিবে, বাংলার জনতা, বাংলার ছাত্র সমাজ ওর এই ফেসিবাদের দোসরের বাড়ি, মন্দির, উপাসনালয় ভেঙে ফেলবে। বিগত 16 বছর যাবত যে সমস্ত টুলস ব্যবহার করে আমাদেরকে জুলুম করা হয়েছে, আমাদের গুম খুন করা হয়েছে, ওই সমস্ত টুলস আমরা ভাঙার জন্য এখানে আসছি। আর পৃথিবীর কোথাও ফেসিবাদের টুলস রাখা হয় না। স্বাধীনতার পর থেকেই তাদের একক অত্যাচার এই বাংলাদেশে, বিশেষ করে এই 16 বছরের অত্যাচার মানুষকে যে হয়রানি করেছে, মানুষ তা ইতিহাসে আর জীবনে বিকৃত হবে না। এই ইতিহাসের বিজয়, বাংলাদেশের স্বাধীনতার বিজয়। যদি সমস্ত প্রশাসন বাধা দেয়, এই বাধাকে উপেক্ষা করে আজকে এই ভবন পুরা করেই ছাড়বো আমরা। কারণ এই এত শহীদের বিনিময়ে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না, হবে না, হবে না, হবে না। এদিকে ধানমন্ডি ৩২ নম্বর জয় বাংলা, এরপরে কি হবে, কি বলতে চেয়েছেন পিনাকি ভট্টাচার্য, বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। ঈদ মোবারক। বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতাকে আমার অভিবাদন। ফ্যাসিবাদের আতুর ঘর ধানমন্ডি ৩২ নম্বর মাটির সাথে মিশা দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। শুধু ধানমন্ডি ৩২ নম্বর না, সারা দেশে, সিলেটে, খুলনায়, বরিশালে, নানা জায়গায় ফ্যাসিস্টদের সহযোগীদের স্থাপনা গুড়ায় দেওয়া হয়েছে। এই সপ্তাহ ধরে চলুক ফ্যাসিবাদের চিহ্ন মুছার পালা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসায় শেখ রাসেল বা শেখ কামাল কম্পিউটার ল্যাব, সুলতানা কামাল, শেখ মুজিব, শেখ কামাল, ফজিলাতুন্নেসা মুজিব নামাঙ্কিত যে কোনো স্থাপনা, বঙ্গবন্ধু নামাঙ্কিত স্থাপনা, শেখ হাসিনা বার্ন হাসপাতাল, যেখানে শেখ পরিবারের নাম দেখবেন সেই স্থাপনার নাম ফলক, সাইনবোর্ড খুলে ফেলবেন, জয় বাংলা করে দেবেন। আমি এই দিনটার স্বপ্ন দেখতাম। আমি জিটিভির লাইভে বলছিলাম আমার
স্বপ্নে দেখা আগামীর বাংলাদেশে ধানমন্ডি 32 নাম্বার নাই। যেমন ধরেন আমার ইমাজিনেশনে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ দলই থাকবে না, আগামীর বাংলাদেশে ধানমন্ডি 32 নাম্বার থাকবে না, ওইটা মাটির সাথে মিশে যাবে। আমি কয়েকদিন আগের এপিসোডে বলছিলাম এই ধানমন্ডি 32 নাম্বার গুড়ায় দিতে হবে বুলডোজার দিয়া। শুনেন, 32 নাম্বার শব্দটা একটা অভিশপ্ত শব্দ। 32 নাম্বার বাংলাদেশের ফ্যাসিবাদের আতুর ঘর। ওই 32 নাম্বারের প্রত্যেকটা ইটের গায়ে লেখা আছে মজলুমের হাহাকার, আমার নিখোঁজ হওয়া ভাইয়ের নাম, হাসিনা মুজিবের শাসনে বন্দুকের গুলিতে সেলাই হয়ে যাওয়া হাজার হাজার শহীদের নাম। ওই 32 নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটারে বুলডোজার দেয়া ছাত্রাইয়া মাটির সাথে মিশায় ওটারে চিরদিনের জন্য জয় বাংলা করে। ওই কাজ আমরা করব, একদিন করব, আজ না হোক কাল করব। ওইটা রেনোভেট যে করতে আসবে তারও সানডে মানডে ক্লোজ করে দিব। ইনকিলাব জিন্দাবাদ। 5ই আগস্ট যেভাবে আসছিল অকস্মাৎ, ঠিক সেইভাবে 6 মাসের মাথায় আর একটা অপ্রত্যাশিত ইতিহাস রচিত হলো। ধানমন্ডি 32 নাম্বার ধুলিস্যাৎ হয়ে গেছে। এইটা সাহেব পার্টি সং হবে, পার্টি সং। ভিডিও দেখান কি যে কেমনে জয় বাংলা হইতেছে। যদিও এই ভিডিওটা রেকর্ড করার সময় আধা ভাঙা হয়েছিল, আশা করি সকালে একেবারে পরিষ্কার হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমি নিজেও আশা করি নাই ধানমন্ডি 32 নাম্বার আসলেই মাটির সাথে মিশা দেওয়া যাবে, কিন্তু গেছে। এর রাজনৈতিক তাৎপর্য অপরিসীম। এর অর্থ এইটাই, বিপ্লবের আগুন এখনো নেভে নাই। আমাদের ফ্যাসি বিরোধী জাতীয় ঐক্য এখনো সজীব আছে। যখন গণরোষে খুনি শেখ হাসিনার বাবার বাড়ি আগুনের লেলিহান শিখায় পুড়তে পুড়তে এবং ভেঙে ভেঙে খান খান হইয়া যাইতেছিল, সেইখানে উচ্চারিত সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল 32টা 36, 36, 36, 36 দিয়ে 32 মুছে গেল। যারা এই কাজে প্রত্যক্ষভাবে অংশ নিছেন, যারা রাতে বুলডোজার, এক্সকাভেটর আর চালক পাঠাইছেন, আমি তাদের নাম বলতেছি না, এই গভীর রাতে নানা জায়গায় থেকে তাদের আমাদের কৃতজ্ঞতা, অভিবাদন, সালাম। এই কাজে কিছু অন্তরে আওয়ামী লীগেররা কষ্ট পাইছেন। সংবিধান সংস্কার কমিটির সদস্য ফিরোজ আহমেদ এই ঘটনায় উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে এতে ভারতের লাভ হবে। আবার দেখেন রাখাল রাহা, ওই যে কইছিলাম না, রাখাল রাহা সেও কইছে এতে নাকি ভারতের লাভ হবে। আবার দেখেন দিল্লি স্টার কি লিখেছে, সে এডিট করেছে। প্রথমে বলছে মব গেছে ওইখানে, হারামজাদা পরে এডিট করে প্রোটেস্টার লিখছে। হারামজাদা আমরা মব, এরা জিন্দেগিতে ভালো হবে না। এরা 10 জনমের জাউরা ডেইলি স্টার। এরা একই সাথে আওয়ামী লীগ আর ইন্ডিয়ার লেসপেন্সার দালাল। এদেরকে বাংলাদেশের মাটি থেকে এইভাবে উচ্ছেদ না করলে বাংলাদেশের কোনো মুক্তি নেই। আর এই বামেরা, ওনাদের ধারণা ইন্ডিয়ার এজেন্সি করাইছে, এতে ইন্ডিয়ানরা লাভবান হবে। এটাই তত্ত্ব দিবে হাসিনার দলকে নির্বাচন করতে না দিলে ইন্ডিয়া লাভবান হবে, হাসিনাকে নির্বাচন করতে না দেওয়াটা ইন্ডিয়ান প্ল্যান, হাসিনার বিচার করলে ইন্ডিয়া লাভবান হবে। এমনকি ভাঙার সময় নারায় তকবীর বলে ধ্বনি দিছে, তাতেও নাকি ইন্ডিয়ার লাভ হবে। এরাই বলেছিল এই পুন্দে আলোর ডেইলি স্টারের সামনে জিয়াফতে ইন্ডিয়ার লাভ হবে। মানে যা কিছু আপনার শক্তির প্রকাশ, যা কিছু আপনার আইডেন্টিটি, যা কিছু আপনার রাজনীতি, সেটাই ইন্ডিয়ার লাভ হবে বলে থামায় দেওয়ার চেষ্টা করা হয়। প্রফেসর ইউনূসের আয়না ঘরে যাইতে দেয় না আর্মি। সরকারের এই ক্ষমতাহীনতা কার জন্য হয়েছে? এইসব সুশীলদের জন্য, এইসব বামেদের জন্য, এইসব ইন্ডিয়া প্রেমীদের জন্য। এখন এরা কান্নাকাটি করে। ধানমন্ডি 32 নম্বর ঘুরায় দেওয়ার এই ঘটনা প্রফেসর ইউনূসের সরকারের শক্তি বাড়াইছে, ছাত্রদের শক্তি বাড়াইছে। আমরা আবার জুলাই আগস্ট বিপ্লবের শক্তিকে সংহত করতে পারছি। এই প্রথম ছাত্ররা 5ই আগস্টের পরে একটা সিগনিফিক্যান্ট রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে পারলো। এইটা ইন্ডিয়ার দালালদের পছন্দ হইতেছে না, ওদের পুচ্ছে আগুন ধরে গেছে। আমারেও রয়ের এজেন্ট বলা হয়। আবার এইদিকে আমার মৃত্যু পরোয়ানা জারি করেছে, আমার নাকি কোপানো হবে, অ্যাসিড ছুড়ে মারা হবে ইত্যাদি প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। দেখেন ভাইজান, আমার যদি মরে যেতে হয় তাহলে কি কোনো অসুবিধা আছে? আমার সাথে ঢের কম বয়সের ছেলেমেয়েরা জুলাই আগস্ট বিপ্লবে প্রাণ দিচ্ছে, আমারও না হয় প্রাণ গেল, কিছু যায় আসে। আমার ফাইটটা করার দরকার ছিল, সেটা শেষ হয়েছে। এই ফাইটটা দিব জন্য প্রাণ বাঁচাইতে পালাইছিলাম। এখন প্রাণ জান থাকলেই কি না থাকলেই কি, ভয় দেখায় আমরা থামানো যাবে না। তবে ওরা কিন্তু পারে। বাসন্তীর জাল পরা ছবি যে তুলছিল না ফটোগ্রাফার আফতাব সাহেব, অনেক দিন পরে তার অ্যাপার্টমেন্টে কুপায় মারছে। মেজর বজলুল হুদার ভাগ্নিরে গাড়ি চাপা দিয়ে মারছে। শুধু তো আওয়ামী লীগ না, সাথে আছে ইন্ডিয়া। ওরা নানা শয়তানি করার চেষ্টা করবে। হাত থাকলে কিছুই করতে পারবে না, আর না থাকলে কিছু কইরাও লাভ নাই, বুঝছা? তাই কি আমানিল্লাহ, দোয়া করবেন। এইবার দেখে নেই গতকাল সকালে কোন বার্তা দিছিলাম এই ঘটনা ঘটার আগে, শুনেন। আসসালামু আলাইকুম। আজ
রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসবেন। ধানমন্ডি 32 নাম্বার আজ থেকে আর থাকবে না। ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন। গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন। মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন। আজ রাত 9টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি 32 নাম্বার থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে প্রফেসর ইউনূসের সরকারের দরকার তার ক্ষমতাকে সংহত করা। বিপ্লবের শক্তি সংহত করছে তার শক্তিকে, প্রফেসর ইউনূসও তার ক্ষমতাকে সংহত করবে। ওনাকে নির্দেশনা দিতে হবে, সকল সরকারি দপ্তর থেকে মুজিবের ছবি নামায় ফেলতে হবে। সেনাপ্রধানের দপ্তর সহ আমরা দেখছি সেনাপ্রধানের দপ্তরে মুজিবের ছবির পিছনে এখনো জল করতেছে। যে আয়নাঘর ভিজিট করতে পারেন নাই প্রফেসর ইউনূস, সেই আয়নাঘরে অবিলম্বে ভিজিটে যাইতে দিতে হবে। আমাদের এক নতুন পর্যায়ে শুরু হইল। ফ্যাসিস্ট চিহ্নের মূলোৎপাটনের প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থানের নতুন ঘোষণা, জেগে ওঠো নতুন বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তির পতনের দিন 5ই আগস্টের মতো আজকেও গণ অভ্যুত্থানের একটা বিশেষ দিন। বাংলাদেশের দেশপ্রেমিক বিপ্লবী জনতা আবার রাখছে। এর মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম ধাপ পূরণ হইল। এখনই সময় গণ অভ্যুত্থানকে সফল করার জন্য সুচিন্তিতভাবে দ্বিতীয় ধাপে আগায় নিয়ে যাওয়া। তাই বিশেষ এই ঐতিহাসিক মুহূর্তে দেশ, জাতি, সাধারণ মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে লড়াইরত মানুষের সামিল হিসাবে আমার সকল রাজনৈতিক, অরাজনৈতিক বন্ধু, মঙ্গলাকাঙ্ক্ষী, সহযোদ্ধা, সকল দেশপ্রেমিক মানুষের কাছে এই ঘোষণা হাজির করতেছি। গত 16 বছর ছিল বাংলাদেশের ইতিহাসের একটা অন্ধকার অধ্যায়। এই সময় ছিল একটা নির্মম ফ্যাসিবাদী শাসনের উত্থান, যা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে ধ্বংস করছে, একে একে আমাদের কণ্ঠরোধ করছে এবং জাতিকে এক শঙ্কাময় অবস্থায় ঠেলে দিছে। ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে অবৈধ সরকার ক্ষমতার মোহে অন্ধ হইয়া আমাদের গণতন্ত্রের ভিত্তি ধ্বংস করছে, রেখে গেছে অত্যাচার, দুর্নীতি, জুলুম আর মানবাধিকার লঙ্ঘনের চিহ্ন। উন্নয়নের বুলি আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম কইরা হাসিনার ফ্যাসিবাদী সরকার এমন আইন প্রণয়ন করছিল যা আমাদের বাক স্বাধীনতা, সমাবেশ, সংগঠনের অধিকার কেড়ে নিছিল। বাংলাদেশকে পরিণত করছিল একটা ক্লাসিক ফ্যাসিস্ট রাষ্ট্রের ক্লাসিক উদাহরণে। ভিন্ন মতকে নির্মমভাবে দমন করা হয়েছে, সাংবাদিকদের মুখ বন্ধ করা হয়েছে এবং রাজনৈতিক